আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো মোটা তাজা করণের ক্ষেত্রে গিয়ে দেখা যায় আমরা অনেক বিপদে বা অনেক রোগের সম্মুখীনে পড়ে যাই। অনেক সময় দেখা যায় আমাদের পুরো লস করে বিক্রি করে দিতে হয়। তো আসলে মূল কারণটা কি? ঠিক আছে, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে। তো আজকের সমস্যাটা আমি যেটা নিয়ে আলোচনা করবো মূলত হচ্ছে গরু বদহজম অথবা পাতলা পায়খানা। অনেক গরুই আছে, অনেক গরু দেখা যায় দানাদার খাদ্য দিলে পায়খানা লুজ করে বা পাতলা পায়খানা করে। দেখা যায় আমরা যে দানাদার খাদ্যটা দিচ্ছি এটা আসলে প্রিমিক্স খাদ্য হয়, যার কারণে গরুর রুমেন বাইপাসে দেখা যায় গ্যাস সৃষ্টি হয় বা অনেক সময় হজম করতে না পেরে দেখা যায় পাতলা পায়খানা করে দেয়। তো এটা করলে দেখা যাবে যে আমরা যে খাদ্যটা দিচ্ছি এটা কিন্তু ডেজার্ভ হবে না বা খাদ্যটা ফিডব্যাক আমরা সঠিক রেজাল্ট পাবো না। যার কারণে দেখা যায় এই চিন্তা করে অনেকে গরুটা বিক্রি করে দেয়। দেখা গেছে যে তার কেনা ছিল যে দামে তার থেকে 5,000 7,000 লস হয়ে বিক্রি করতে হয়। তো এই সমস্যা অনেক খামারি পড়ছে, আমাদের সাথে পরামর্শ করে বা আমাকে ফোন করে। দেখা গেছে আমাদের চেম্বারে এসে বলে যে আমার গরুটা খাদ্য দিচ্ছি, দেখা গেছে হঠাৎ করে বদহজম, ভালো হচ্ছে না। দেখা যায় 3 দিন ভালো হইলো বা 5 দিন ভালো থাকলো, পরবর্তীতে আবার দেখা যায় ঠিক আগের মতোই। মানে দেখা যায় খাদ্য যখনই পূর্ণ লোড দেওয়া হয় তখনই এই সমস্যাটা হয়ে যায়। তো আমি যে পদ্ধতিতে বা যেভাবে সিস্টেমে আমি যে ওষুধ খাওয়াই আমি ঠিক রাখবো সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। ইনশাল্লাহ খুবই কার্যকারী। অন্তত যতদিন খাওয়াবেন আপনার গরুটি ততদিন মানে বদহজম বা পাতলা পায়খানা হবে না। যত লোডই দেন খাদ্য হজম করবে বা রুমেনে শোষিত করতে পারবে। যে শস্য দানাই দেন হজম করবে। আর হজম কিন্তু অবশ্যই করে, কিন্তু দেখা যায় পায়খানা লুজ করে, বাইপাস থেকে পায়খানা লুজ করে দেয়। এটা থেকে একদম বিরত থাকবে। 99% গ্যারান্টি কার্যকারী সহকারে আমি গ্যারান্টি দিতে পারবো। তো এসকেপ কোম্পানির একটা প্রোডাক্ট বের করছে অ্যাক্টিসেপ। আসলে এটা কিন্তু মূলত সাবান নামে পরিচিত, অনেকে সাবান বলে থাকি আমরা। তো এটা আসলে অ্যাক্টিসেপ পাউডার, 125 গ্রাম প্যাক সাইজ হয়। তো এটা আমি আমার খামারে অনেকদিন যাবত খাওয়াইতেছি, খুবই ভালো। এটা আসলেই অনেক কার্যকারিতা আছে এটাতে। রুমেনের অক্সিজেন শোষণ করতে সাহায্য করে, পাশাপাশি ব্যাকটেরিয়া রুমেনের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে রুমেনের জন্য কার্যকারী, আবার কিছু ক্ষতিকারকও থাকে। তো যেগুলো কার্যকারী সেগুলোর মান বৃদ্ধি করে দিবে। সেই সাথে আপনার ফাইবার ডাইজেশন বৃদ্ধি করে। ফাইবার ডাইজেশন বৃদ্ধি আসলে ফাইবার ডাইজেশনের কাজটা কি? ফাইবার ডাইজেশনের কাজ হচ্ছে একটা গরু যে খানা দানাদার বা যে কাঁচা ঘাস খড় যেটা আমরা খাওয়াবো সেটার হজম শক্তি বৃদ্ধি করবে। হজম শক্তি বৃদ্ধি করার কাজ হচ্ছে ফাইবার ডাইজেশনের কাজ। তো এটার সহায়তা বৃদ্ধি করবে। সেই সাথে যে খাদ্যগুলো আমরা দেবো সেই খাদ্যগুলো হজম করে রুমেন বাইপাস থেকে স্বাভাবিক পায়খানা বা যেটাই বলেন আপনার মল ত্যাগ সেটাই করবে। আপনার কখনোই বদহজম হবে না। আর এটার ডোজটা হচ্ছে আপনার প্রত্যেকটা গরুতে 5 গ্রাম করে দিনে একবার, যে কোনো সময়। যদি বিশেষ ক্ষেত্রে আপনার বড় গরু হয় সেই ক্ষেত্রে 10 গ্রাম, 10 গ্রাম করে দিনে একবার দিবেন, কন্টিনিউটা দিবেন। আর এটাতে আর একটা ম্যাজিক হচ্ছে, এটা আরো ভালো মোটা তাজাকরণের ক্ষেত্রে। এই একটি সেটটা ব্যবহার করলে দেখা গেছে আপনি যে খাদ্যটা খাওয়াচ্ছেন যেহেতু রুমেন্টাইজেশনের বৃদ্ধি করে সহায়তা করে, যার কারণে যে খাদ্যগুলো খাওয়াবেন অনেক সময় কিন্তু দেখা যায় যে ভুট্টা পায়খানার মধ্যে ভুট্টা বা ফিট, অনেক সময় অনেক খাদ্য কিন্তু পায়খানার মধ্যে আমরা একটু একটু দেখতে পাই। কিন্তু এটা তাহলে যখনই এটা দেখতে পাবো তাহলে আপনি বুঝতে হবে ওটা কিন্তু আপনার রুমেনে কাজ করে নাই বা গরুর বডিতে ডিজার্ভ করে নাই। যখনই এই একটি সেপ দিবেন ওটা 99% আপনার হজম করতে করতে পারে। দেখা গেছে পায়খানায় আপনার পায়খানা ছাড়া ওখানে কিছু থাকে না, হয়তো 3 4 5 10% থাকতে পারে। এটা সব গরুই সচরাচর থাকে, ব্যাক রিসেপ দিলে একটু বেশি থাকে, খাদ্যের হজমটা ভালো হয়। তো আমি আপনাদের পরামর্শ দিব অবশ্যই। আর একটা কথা বলি, আমার এই যে গরুটা আসলে বাইরে বের করার উদ্দেশ্যটা কি, এই গরুটা কিন্তু আমার মানে আমি কিনছি থেকে তারপরে থেকে কিন্তু এই অবস্থায় গরুটা পাতলা পায়খানা করে। দেখা যায় 15 দিন 20 দিন ভালো থাকে, হঠাৎ করে 2 1 দিন পাতলা পায়খানা করে। তো এইভাবে প্রথম ছিল, তারপর আমি বুঝতে পারি যে গোটা আসলে কৃমিতে আক্রান্ত ছিল। তো এটা অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে আপনার গোটা কৃমিতে আক্রান্ত থাকতে পারে, এটা সবাই জানে। কিন্তু আমি এটা কৃমি মুক্ত করছি, বুস্টার ডোজ সব দিচ্ছি, তারপরেও দেখি এরকম। তবে 2 বছর এই গোটা কিন্তু আমার কেনা হচ্ছে 4 বছর, 3 বছর যাবত ভালো ছিল। তারপর ইদানিং 1 বছর থেকে সমস্যা খুব বেশি, যেহেতু গোটা বয়স হয়েছে অনেক, মানে বয়স প্রায় শেষের দিকে, দাঁত ধার কাছে ছোট হয়ে গেছে, রুমেনে অনেক
যেহেতু গোটা অন্যের বাড়িতে ছিল, অন্য খামারে ছিল, হয়তো অন্যরা ভালো খাবার খাওয়াইতে পারে, যার কারণে রুমের অনেক সমস্যা হতে পারে। এর জন্য 1 বছর থেকে আমার বাড়িতে একটু সমস্যা বেশি দিচ্ছে খামারে। তো আমি 1 বছর থেকেই অ্যাক্টিসেপ খাওয়াচ্ছি, এটা আসলেই ভালো। এটা আবার অনেকেই বলতে পারেন যে আপনি কোম্পানির প্রমোট করতেছেন বা কোম্পানির সেলের কারণে এটা বলতে পারেন, এটা আসলেও না। আপনি এটা খাওয়াবেন, যদি আপনার গরু যদি কাজ না করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার প্রোডাক্টের টাকা আমি ফেরত দিয়ে দিব। এটা কোম্পানির সাথে আমার কিছু যায় আসে না। আমি এরকম, আমার কাজ হচ্ছে আমার যেন উপকার হয়, আমি যেন সবার কাছে উপকারটা মানে পৌঁছে দিতে পারি, মেসেজটা বার্তাটা পৌঁছে দিতে পারি। এখানে কোম্পানি কোনো ফেক না। আমার অন্তত যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমার ভিডিও যারা দেখেন, ফলোয়ার যারা আছেন, এতটুকু বিশ্বাস রাখবেন, আমি কোম্পানির হিসাব কখনো করি না। আমি সব করি প্রোডাক্ট, সেই সাথে রেজাল্ট। কোন কোম্পানি হয় হোক, সেটা রেজাল্টটা হচ্ছে মূল বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। তো আসলে আলোচনার মূল বিষয় হচ্ছে, যাদের গরু দেখা যাচ্ছে পাতলা পায়খানা করে, খাদ্য দিলে দানাদার ফিড বা ভুট্টা দিলে পাতলা পায়খানা করে, তাদের জন্যই এই অ্যাক্টিসেপ। এটা আসলেই কার্যকারী। প্রত্যেকটা দেশি গাভীতে 5 গ্রাম, হলস্টেইন ফ্রিজিয়ান গাভী হলে 10 গ্রাম করে দিনে একবার দিবেন। আর একটা কথা বলি ভিডিও শেষে, যদি মোটা তাজাকরণ করতে যান অবশ্যই কিন্তু দানাদার খাদ্যটা বেশি দিতে হয়, সেই জন্য এটা দিলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। আর এটা 5 গ্রাম করে দিলে দেখা যায় আপনার কিন্তু একটা প্যাকেটে থাকে 125 গ্রাম, তাহলে মোটামুটি 20 থেকে 25 দিন চলে যায়। সেই ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার খাদ্য গরু বিক্রি করা পর্যন্ত এটা 1 প্যাকেট রাখলে যথেষ্ট। দামও কিন্তু খুবই কম, মাত্র 250 টাকায় অনেক ভালো কাজ করে, 250 টাকা এমআরপি। তো অবশ্যই এটা খাওয়াবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।